আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইউনিট 1 লেসন 1 নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ইউনিট 1 এ যেটি তোমাদের ছিল অ্যাটেনশন প্লিজ, মানে এইদিকে মনোযোগ দাও। লেসন 1 যেটা আছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এবং দেখেই বুঝতে পারছো যে এখানে কি সম্পর্কিত লেসনটা আছে। খুবই সহজ একটি লেসন, আর এই লেসনে আমি তোমাদের সঙ্গে যতগুলো প্রশ্নের অ্যান্সার আছে সবগুলো নিয়ে আলোচনা করব এবং যে প্যাসেজগুলো আছে সেগুলোরও বাংলা করে দিব, তাহলে তোমাদের জন্য প্র্যাকটিস করতে সুবিধা হবে। লেসন 1 ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। সেকশন এ লিসেন অ্যান্ড সে, শোনে এবং বলো। মানে এখানে যেটা বলা আছে এটা তোমরা প্রথমে শুনবে, তোমাদের টিচাররা পড়াবে, তারপরে তোমরাও সেটা আবার বলবে। টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। যে শুভ সকাল, সবাইকে স্বাগত। গুড মর্নিং মানে শুভ সকাল, আর ওয়েলকাম মানে হচ্ছে অভ্যর্থনা জানানো, এভরিবডি মানে হচ্ছে সবাইকে। খুবই সহজ এবং খুবই সহজ সরল বাক্য, যেগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। স্টুডেন্টস, এবার ছাত্র ছাত্রীরা কি বলছে? গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তো তোমরা কি ক্লাসের জন্য তৈরি? এখানে রেডি অর্থ প্রস্তুত বা তৈরি হওয়া। স্টুডেন্টস, ইয়েস টিচার, ছাত্রছাত্রীরা বলছে জি শিক্ষক। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তো তোমরা কি সবাই তোমাদের নতুন বই পেয়েছো? গট মানে হচ্ছে পাওয়া। স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ। হ্যাঁ ম্যাম, আমরা সবাই পেয়েছি। টিচার, গুড, খুব ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। বলছে দয়া করে তোমাদের ইংরেজি বইটা প্রতিদিন নিয়ে আসার কথা মনে রাখবে। প্লিজ মানে দয়া করে, রিমেম্বার মানে মনে রাখবে, ব্রিং মানে নেওয়া আসা, আর এভরিডে মানে প্রতিদিন। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি, এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে। অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তোমার সহপাঠীদের সাথে। তাহলে ক্লাসমেটস মানে কি? সহপাঠী। আর স্পিক মানে কথা বলা। এটা ছিল তোমাদের ছোট্ট একটা প্যাসেজ, ডায়লগ আকারে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথোপকথন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বি সেকশনে আমাদের কি আছে। তো বি সেকশনে যদি আমরা যাই তাহলে এখানে তোমাদের কিছু কাজ দেওয়া আছে, যেটা আমরা এখন তোমাদের বিস্তারিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে দেখো, read the conversation and act it out in pairs. বলছে ওপরে যে কনভারসেশন বা কথোপকথনটি ছিল সেটি পড়ো এবং জোড়ায় এটি আলোচনা করে দেখাও। তাহলে তোমরা এখানে এটা পড়বে এবং জোড়ায় আলোচনা করে দেখাবে। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, আর অ্যাক্ট মানে অভিনয় করে দেখানো, পেয়ার্স মানে হচ্ছে জোড়া। ডিসকাস দিস কোশ্চেন হোয়াই ইউর উইথ ইউর পার্টনার। এই কোশ্চেনটি তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। কি কোশ্চেন আমরা দেখে নেই। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে কি বলেছিলেন বা কি করতে বলেছিলেন? চলো আমরা প্রথমে এই অ্যান্সারটাকে দেখে নিই। তো প্রথম অ্যান্সারটা কি? হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে কি করতে বললেন? কি বলেছিলেন নিশ্চয় তোমাদের মনে আছে। প্রতিদিন ইংরেজি বই আনতে হবে এবং টিচারের সাথে ইংরেজিতে কথা বলতে হবে এবং সহকর্মী বা সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে, এটা বলেছিলেন। তাহলে আমরা এভাবে দিতে পারি, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরি ডে অ্যান্ড টু স্পিক ইংলিশ উইথ হার অ্যান্ড দেয়ার ক্লাসমেটস। শিক্ষক ছাত্র ছাত্রীকে বলেছিলেন যে তোমরা প্রতিদিন মনে করে ইংরেজি বইটা নিয়ে আসবে এবং আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে। এখন আমরা দেখব যে সি সেকশনে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে। নাও অ্যান্সার দিস কোশ্চেনস। এখানে 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেন আমরা আলোচনা করব। চলো এই 4টা কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখে নিই। তবে এখানে হ্যাঁ, তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো এক একজনের এক এক রকম হতে পারে, বাট আমি তোমাদেরকে প্যাসেজ থেকে যেভাবে অ্যান্সারটা দেয়া হয়েছে সে আলোকে তৈরি করেছি। তোমরা নিজেদের মতো করতে পারবে, বাট কিছুটা এইরকমই হবে।
প্রথম কোশ্চেনটাকে দেখো, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি বলো, হোয়েন, কখন বলো, অ্যান্ড হাউ অফেন, এবং কতবার বলো। তাহলে কয়টা প্রশ্ন দেখো, তুমি কি ইংরেজিতে কথা বলো, কখন বলো এবং কয়বার বলো, তিনটা পার্ট, যে কারণে অ্যান্সারটা কিন্তু একটু বড় মনে হচ্ছে, বাট একেবারে সহজ। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা যদি আমরা, একটা কোশ্চেন বাট কিছুটা অংশ আছে, প্রথমে যদি আমরা দেখে নিই যে ডু ইউ স্পিক, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার, যে হ্যাঁ আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি। এরপরে বলছে হোয়েন, মানে কখন কথা বলো, হোয়েন হি ইজ ইন মাই ক্লাসরুম, আই ডু সো, মানে তিনি যখন আমার ক্লাসে থাকেন তখন আমি তার সাথে কথা বলি। এখানে আই ডু সো মানে হচ্ছে আমি তার সাথে কথা বলি। এরপরে বলছে দেখো হোয়েন মানে কখন, আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ইন মেনি টাইমস, যে তুমি কতক্ষণ সময় কথা বলো, তোমার টিচারের সঙ্গে তুমি কথা বলো, এটা কয়বার বলো, হাউ অফেন, তো আমি অনেকবার কথা বলি। হোয়েন মাই টিচার আস্কস মি এনি কোশ্চেন, যে আমার শিক্ষক যখন আমার কোনো কিছু জিজ্ঞেস করেন, দেন আই অ্যান্সার ইট ইন ইংলিশ, তখন আমি এটি ইংরেজিতে উত্তর দেই। ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, তো যদি আমি কোনো কিছু বুঝতে না পারি, দেন আই অলসো আস্ক মাই টিচার ইট ইন ইংলিশ, এবং তখনও সেটি আমার শিক্ষককে আমি ইংরেজিতে জিজ্ঞাসা করি। তাহলে প্রথম অ্যান্সারটা আমরা পেলাম যে আমি কথা বলি কিনা, ইয়েস আমি বলি। এরপরে বলেছিল ইফ ইউ ডু, তুমি যদি বলো তাহলে কখন বলো, আমি যখন আমার টিচার ক্লাসরুমে থাকে তখন বলি। এবং বলা হয়েছিল যে তুমি কতবার কথা বলো, তা আমি আমার ক্লাস টিচারের সঙ্গে কোনো কিছু জিজ্ঞেস করলে সেটা আমি অ্যান্সার দিই ইংরেজিতে, এবং আমি কিছু বুঝতে না পারলে আমার টিচারকে আমি প্রশ্ন করি সেটা ইংরেজিতে। এবার আমরা 2 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা দেখব। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, তুমি কি তোমার বন্ধু এবং সহকর্মীদের সাথে কথা বলো? ইফ সো, যদি বলো, হাউ অফেন, কতবার বলো। তাহলে অ্যান্সারটা কি হবে? ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ক্লাসমেটস, হ্যাঁ আমি আমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইন সেভারাল টাইমস, আমি অনেকভাবে বা অনেক জায়গাতে আমার বন্ধু এবং সহপাঠীদের সাথে কথা বলি। ইন মাই ক্লাসরুম, আমার শ্রেণীকক্ষে। আই স্পিক দেম ইন ইংলিশ, আমি তাদের সাথে ইংরেজিতে কথা বলি। অ্যান্ড আই অলসো স্পিক দেম ইন ইংলিশ ইন কমন রুম অ্যান্ড ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি খেলার মাঠে এবং কমন রুমে আমার বন্ধুদের সাথে এবং আমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। 3 নাম্বার কোশ্চেন আমরা দেখব। ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, বলছে তুমি যদি ক্লাসের বাইরে কথা বলে থাকো ইংরেজিতে, হোয়ার ডু ইউ স্পিক ইট, তাহলে তুমি এটি কোথায় বলো। 3 নাম্বারের 2 নাম্বারের মতোই হবে। ইফ আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, যে আমি যদি ক্লাসের বাইরে কথা বলি ইংরেজিতে, আই ডু সো ইন কমন রুম অ্যান্ড অ্যাট হোম, এটা আমি কমন রুম এবং বাড়িতে বলে থাকি। নেক্সট 4 নাম্বার কোশ্চেন আমরা দেখব। ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তো তুমি কি টিভিতে কোনো ইংরেজি কোনো কর্মসূচি বা কোনো অনুষ্ঠানমালা দেখে থাকো? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, তাহলে তুমি কি কি প্রোগ্রাম দেখে থাকো? আমরা সবাই দেখি, ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি, আমি ইংরেজিতে টিভিতে বিভিন্ন ইংরেজি প্রোগ্রামগুলো দেখি। আই ওয়াচ ইংলিশ কার্টুনস, বিবিসি অ্যান্ড সিএনএন নিউজ অ্যান্ড ইংলিশ মুভিজ, তাহলে আমি কার্টুন দেখি, ইংরেজি ছবি দেখি, এবং বিবিসি বা সিএনএন চ্যানেলে যে ইংরেজি নিউজগুলো হয় সেগুলো আমি দেখি। এখানে ছিল তোমাদের সি সেকশনের 4টা কোশ্চেন। তাহলে আমরা পুরো লেসনটা বাংলা করে পড়লাম এবং এখানে যে কোশ্চেন অ্যান্সারগুলো ছিল সেগুলো দেখলাম। খুব সহজ এবং সংক্ষিপ্ত একটা অধ্যায় ছিল তোমাদের। এর পরের ক্লাসে আমি তোমাদের লেসন 2 নিয়ে পুরো এখানে বাংলা করে এবং যে অ্যান্সারগুলো আছে সেগুলো সব আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।